এই জন্য কবি বলছে, কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না, মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মা গো তুমি। জোরে সুবহানাল্লাহ। যেদিন আমি থাকব না, মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মা গো তুমি। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, পারিলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, নিজ হাতে দিও গোসল, ফেলিও না চোখের জল, আমি ছিলাম মা গো তোমার চোখের মনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে দিও গোসল, ফেলিও না চোখের জল, আমি ছিলাম মা গো তোমার চোখের মনি। তোমার কোল খালি করে নিবে আমায় কবরে, তোমার কোল খালি করে নিবে আমায় কবরে, পারলে দিও আল্লাহ নবীর বাণী মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি রে। কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি।
সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবন কখন যে কার জীবনের প্রদীপ নিভিয়ে যাবে বলা যাবে না। আল্লাহ যেটুকু সুযোগ দিয়েছে এ সময়কে ভালো কাজে ব্যয় করা দরকার। আজ যেমন খুশি হচ্ছি তেমনি সাথে সাথে একটু দুঃখও লাগছে, কারণ কাহলাবস্তি গ্রামটা আমি বহুদিন ধরে জানি। আর আমি হুজুর তাজুল আউলিয়ার হাতে স্টুডেন্ট লাইফে এই কাহলাবস্তিতে ডিলার সাহেবের বাড়িতে এসে মুরিদ হয়েছিলাম। ছোট্ট থেকে কাহলাবস্তিটা জানি। কাহলাবস্তি খুব বড় একটা গ্রাম। সেই হিসাবে আজকে একজন আওলাদে গৌসে আজমের পদার্পণ আপনাদের গ্রামে। ওয়াদা মোতাবিক উনি এসছেন, আর আজকের তারিখে উনি আসবেন এই খবরটা হয়তো গ্রামে আগে থেকে সবাই জানে। তারপরেও জানি না কেন, হয়তো বৃষ্টি হয়েছে এই জন্য নাকি লোক ভয়ে বাড়ি থেকে বের হয়নি, এরকম ব্যাপার। বৃষ্টি হওয়াটা কিন্তু ভালো লক্ষণ। বৃষ্টি হওয়া এটা মনে করবেন যে আল্লাহ খুব খুশি আছে আজকে। কারণ হযরতে মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, তিনি আল্লাহকে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ বলছে যে আমি খুশি হলে পানি বর্ষাই, বৃষ্টিপাত হয়। নিশ্চয় আল্লাহ খুশি আছে আপনাদের উপরে। আজকে বৃষ্টি হয়েছে। আবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ বলছে তখন আমি কোনো বাড়িতে কুটুম পাঠাই, মেহমান পাঠাই। যার উপরে আমি খুশি হই তার বাড়িতে কি করি? কি করে আল্লাহ বলেন? কি করে? মেহমান পাঠায়। আজকে আপনাদের এখানে জলসা হবে তো নিশ্চয়ই কিছু বাড়িতে কিছু তো কুটুম এসেছে নাকি? না আপনারা কাউকে জানাননি ভয়ে? 3 নম্বরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন যে আল্লাহ তুমি অতিরিক্ত খুশি হলে কি করো? আল্লাহ বলছে যখন আমি কাউরির উপরে অতিরিক্ত খুশি হই তখন সেই বাড়িতে একটা বেটি ছেলের জন্ম হয়, বেটি পাঠায়। এক, আল্লাহ খুশি হলে কি করে? পানি বর্ষায়। 2, আল্লাহ খুশি হলে কি করে? যার উপরে খুশি হয় তার বাড়িতে কুটুম পাঠায়। আর 3, আল্লাহ যার উপরে খুশি হয় তার বাড়িতে একটা বেটির জন্ম হয়। আল্লাহ আপনাদের উপরে খুশি আছেন বলে আজকে পানি বর্ষিয়েছে। আপনাদেরও খুশি হওয়া দরকার ছিল। এত বড় গ্রাম কাহলাবস্তি আর লোক সংখ্যা এই, একটু দুঃখ হচ্ছে। তবে একটা জিনিস জেনে রাখবেন, এরকম মাহফিলে বসা আবার সবার ভাগ্যে জুটে না। কারণ মাহফিলে নবীকে বলা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের একটা বাগান, বাগিচা। এখানে সবাই বসতে পারবে না। আল্লাহ যাকে চাইবে, নবীর যাদের উপরে ভালোবাসা হবে তারাই বসতে পারবে এরকম সভাতে। আল্লাহ যাদেরকে বসিয়েছেন আপনারা বড় ভাগ্যবান। আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কিছুক্ষণের জন্য দ্বীনি একটা মাহফিলে, মজলিসে, যেখানে আল্লাহ রসুলের প্রশংসা হচ্ছে, চর্চা হচ্ছে,
কোরআন হাদিস বয়ান হচ্ছে, এরকম মাহফিল সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, ইনদা যিকরি সালিহিনা তুনাজ্জালুর রাহমাহ, যেখানে আল্লাহ ওয়ালাদের চর্চা হয়, গুণগান হয়, গুণকীর্তন হয়, সেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হয়, রহমতের ফারেশতারা নাজিল হয়। আমরা এমন একটা সভাতে বসতে পেরে সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরে বিশ্ব নবী, বিশ্ব রসুল, বাবা আব্দুল্লাহ ও আমেনার বাগানের ফোটা একটি মাত্র ফুল জনাবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মশহুর ও মারুফ আয়াতে কারিমা, আল্লাহ পাক বলছেন ঈমানদারদের উদ্দেশ্যে এই আয়াতের ভিতরে দুটি কথা বলেছেন। জোরে বলুন কটি কথা? এক, আল্লাহ বলছেন ঈমানদারকে উদ্দেশ্য করে, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আল্লাহ কেন এই কথা বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো? তার মানে আল্লাহ সবই জানেন, যে আমাকে এক বলে বিশ্বাস করবে, আমার নবীকেও মানবে, ঈমান আনবে, তবে কিছু লোক এমন থাকবে যারা পূর্ণাঙ্গভাবে ভয় করে চলবে না। এই জন্য তো আল্লাহ তাকিদ করে বলছেন তোমরা ভয় করো ভয় করা। এক, দুই নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরে যেও না মুসলমান না হয়ে। তোমরা মরে যেও না মুসলমান না হয়ে। হযরতে গরামি, দ্বিতীয় জায়গায় কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথী হয়ে যাও। প্রথম কথাটা আল্লাহকে ভয় করো, দ্বিতীয় কথাটা সত্যবাদীর সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথে হাত দাও, আল্লাহওয়ালাদের সাথী হও। তো প্রথমে আল্লাহ বলছেন আগে তোমরা মুত্তাকি হও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আপনি বলবেন আমরা আল্লাহকে ভয় করি না? আমরা আল্লাহকেও ভয় করি, আর আমরা পীরেরও দামান ধরি। আমাদের তো আর ভয়ই নেই, চিন্তাই নেই। তবে অ্যাকচুয়ালি আল্লাহকে ভয় করা যেটার নাম, সেটা কি আমাদের মধ্যে পাওয়া যায়? আমরা কি পুরোপুরি আল্লাহকে ভয় করি? কারণ যদি আমরা আল্লাহকে পুরোপুরি ভয় করি, তো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে জীবনে মিথ্যা কথা বলতে, যদি বলেন মিথ্যা কথা বলতে পারে? পারে না। তাহলে আমাকে আপনাকে দেখতে হবে যে আমি আপনি মিথ্যা কথা বলি কি বলি না। যদি বলি তাহলে ফের আল্লাহকে ভয় কোথায় করলাম? আল্লাহকে যে ব্যক্তি ভয় করে সে জীবনে কাউকে ধোঁকা দিবে না। আমি আপনি যদি কাউকে ধোঁকা দিয়ে থাকি, তাহলে ফের আমরা আল্লাহকে কি করে ভয় করি?
আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সে কোনোদিন ওয়াদা খেলাফ হবে না। কারণ মুমিন বলেই তাকে যে ওয়াদা করলে ওয়াদা খেলাফ না করে। আল্লাহর নবী বলছেন হাদিস শরীফে, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা। মুমিন তাকে বলে যে ওয়াদা করে পুরা করে। বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনি নিজেকে পরীক্ষা করি যে আমরা কেমন মুমিন। আমরা ওয়াদা করে আজ পর্যন্ত মানুষের সাথে পুরা করেছি কি যে কোনো ব্যাপার? আমি তো দেখছি বর্তমান পরিস্থিতি এত শোচনীয়। কারণ জালসা জীবনীর ফাঁকে ফাঁকে তো মানুষের একটা সেবা করি আমি মেহেরাপুর স্ট্যান্ডে। আপনারা অনেকেই জানেন আমার একটা আয়ুর্বেদিক ওষুধের দোকান আছে আলহামদুলিল্লাহ। আর আল্লাহর রহমতে আমাদের মালদারি এক ছেলে 92টা অসুখের ওষুধ তৈরি করে উনি আমাকে দিয়েছেন। তো মারাত্মক মারাত্মক অসুখ ভালো, প্যারালাইসিস ভালো হচ্ছে, শ্বাসকষ্ট কোথাও ভালো হয় না ওখানে ভালো হচ্ছে। এইভাবে আপনার থাইরয়েড থেকে শুরু করে প্রেশার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হচ্ছে। আমি দেখলাম আমার এখানে শিলিগুড়ি থেকেও লোক আসে, বালুরঘাট থেকে লোক আসে, ঝাড়খণ্ড থেকে লোক আসে, মুসলমানও আসে, হিন্দু আসে। তুলনামূলকভাবে কোনো কারণে ওষুধ নিয়ে হয়তো কিছু পয়সা নেই, তো হিন্দুরা বললো দাদা অমুক তারিখে দিয়ে দেবো, আপনি যদি আমাকে বিশ্বাস করে দেন। দিয়ে দিলাম। ওরা দেখছি ঠিক যেই হিসেবে ওয়াদা করে নিয়ে যায় সেই হিসেবে দিয়ে দেয়। কিন্তু যতটি মুসলমানকে আজ পর্যন্ত আমি দিয়েছি একটাও পালন করে। আমি তো বিশ্বাস করে দিলাম এটা আমার মুসলমান ভাই। আর নেওয়ার সময় আরে বাপরে আপনি আমাকে চিনেন না, আমার দু কথা হতেই পারে না, আমি এই আমি ওই আমি সেই আমি ফাল্লা দোহাই। আর দিয়ে দিয়ে তারপরে ফোন করেন, তার ফোন ধরে। তাহলে কোথায় আপনার ঈমান? নবী বলছেন আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা। मोमिन वो है जो वादा करके पूरा करे। জান চলে গেল মুমিন ওয়াদা ওয়াফা করবেই, খেলাফ করবে না। আমার নবীর জিন্দেগিতে 63 বছর জিন্দেগিকে আপনি দেখেন, নবী পাক জীবনে মুখ দ্বারা কাউকে দুঃখ দেননি, হাত দ্বারা কাউকে আঘাত করেননি, কাউরির সাথে আমার নবী জীবনে কোনোদিনও ওয়াদা খেলাফ করেন। আমরা সেই নবীর উম্মত গো। আজকে তো অ্যাকচুয়ালি মুমিন যাকে বলা হয় খুঁজেই পাওয়া যায় না। নবীকে জিজ্ঞেস করা হলো মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কার নাম? আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তোমরা মরো না। মুসলমান কার নাম? সহি হাদিসে নবী বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস, মুসলমান তার নাম যার জুবান দ্বারা হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না পায় তাকে বলা হয় মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা নিজেরা পরীক্ষা করি নিজের, যে আমি মুখ দ্বারা কাউকে আঘাত দিয়েছি কিনা, হাত দ্বারা কাউকে আঘাত করেছি কিনা। যদি আমি আপনি করে থাকি আমি আপনি ফের কোন মুসলমান? বাবাজি ভাই, লম্বা কথা বলার সময় নাই, হুজুর পীর সাহেব কিবলা চলে আসবেন। আল্লাহর ওলি পীর বুজরুগ মেলা আসছে আমাদের এলাকায়, মেলা দেখছেন আপনারা। আর এটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। কে কার হাতের হাত রেখেছেন, কে কার কাছে বায়াত হয়েছেন, কে কার কাছে মুরিদ হবেন, এটা কিসমতের ব্যাপার।
এটা আপনা আপনা কপালের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। কেউ জোর করে কাউরির কাছে মুরিদ হতে হয় না, মুরিদ করতে পারে না, মুরিদ হওয়া যায় না। আল্লাহর ওলি মেলা দেখেছেন, মেলা দেখবেন, তবে আজ যে আওলাদে গৌসে আজম আপনার গ্রামে পা রেখেছেন, আজকে নতুন না, ওনার আব্বা আসতেন, উনি দীর্ঘদিন ধরে আসছেন। কতটুকু আপনারা বুঝতে পারলেন, কতটুকু চিনলেন আমি জানি না। আমি 30 বছর ধরে উনার সোহবাতে থেকে যা দেখলাম, আজ পর্যন্ত উনাকে সুন্নাতের বরখেলাপ খেতে দেখিনি, উঠতে দেখিনি, শুইতে দেখিনি, চলতে দেখিনি, বলতে দেখিনি, কাপড় পরতে দেখিনি, জুতা পরতে দেখিনি, সুন্নাতের বরখেলাপ করতে দেখিনি। আমি 30 বছর ধরে আমি ফলো করছি না। কম বড় কথা নয়। পা থেকে মোজা খুলতে গিয়ে একদিন আমি ডান পায়ে হাত লাগিয়ে দিয়েছি। উনি বলছেন বেটা গলত, पहला बायां खोला जाता है तब दाहिना। পড়ার সময় ডানটা খুলতে হয় আগে বাম পা, পায়জামা পড়েন আগে ডান পা, খুলেন আগে বাম পা, জুতা পড়েন আগে ডান পা, খোলার সময় আগে বাম পা। এতগুলা শিক্ষা ওনার কাছ থেকে পাওয়া যায়। জুনেদ বগদাদির নাম শুনেছেন? জুনেদ বগদাদি গৌসে পাকের 200 বছর আগে দুনিয়াতে এসেছিলেন তিনি। জুনেদ বগদাদি তার নাম। বিশাল বড় আল্লাহর ওলি। যার কথা শুনে হবেন যে পানিতে উনি মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তেন, আর মুসাল্লা বিছিয়ে পার হয়ে যেতেন। সেই জুনেদ বগদাদির বহু কারামত শুনে একটা লোক গেল মুরিদ হতে। মানে আজকালকার লোক তো বানিয়া বানিয়া ও কারামত বয়ান করছে। জুনেদ বগদাদি বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত। একটা লোক মুরিদ হতে গিয়ে 12 বছর ধরে উনাকে ফলো করছে দরবারে থেকে। এই শোনো, 12 বছরের মধ্যে একটাও কারামত দেখতে পেল না, তো মুরিদও হলো না, ফিরে যাচ্ছে। তখন জুনেদ বগদাদি ডেকে বলছেন, বাবা তুমি এসছিলেই বা কেন, আর যাচ্ছই বা কেন, একটু বলে যাবা না? বলছে হুজুর অনেক কারামতের কথা শুনে আপনার এসছিলাম, 12 বছর কাটালাম, একটাও কারামত দেখতে পাইনি, এই জন্য আমি ফিরে যাচ্ছি, মুরিদ হলাম। জুনেদ বগদাদি ডেকে বলছেন, শোনো, এই 12 বছরের মধ্যে তুমি কোনো দিন আমাকে সুন্নাতের বরখেলাপ বলতে, চলতে, উঠতে, বসতে, খেতে, যেতে, ভাবে, ভঙ্গিতে, আচারে, বিচারে, ব্যবহারে কোন জায়গায় সুন্নাতের বরখেলাপ আমার একটাও কাজ তুমি দেখেছো? বলছে না হুজুর, তা তো দেখিনি। জুনেদ বগদাদি বললেন, একজন আল্লাহর ওলি হওয়ার জন্য সবচাইতে বড় কারামত হচ্ছে সে সুন্নাতে নবীর তাবেদার হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। সুন্নাতের বরখেলাপ করনে वाला কেউ আল্লাহর ওলি হতে পারে না। গৌসে আজম বড় পীর সাহেবের জামানায় একটা পীর সাহেবের কথা খুব প্রচার হলো যে এমন একটা আল্লাহর ওলি জঙ্গলে থাকে, কাউরির খাই না, কাউরির কাছে কিছু নেই না, শুধু ইবাদত করে, শুধু ইবাদত। মানুষ যে ছুটলো তাকে দেখার জন্য, দলে দলে শত শত লোক যায় তার দিওয়ানা হয়ে। গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আচ্ছা এরকম ব্যাপার, আমিও তাহলে দেখে আসি। গৌসে পাক গেলেন দেখতে, তো যে ঝোপড়ার মধ্যে সেই লোকটা থাকতো তখন কিন্তু আর নেই। তো গৌসে পাক ঝোপড়াতে ঢুকে কিছু লক্ষ্য করে তারপরে বের হয়ে বলছেন, যাকে তোমরা ওলি বলে সব দিওয়ানা হয়ে গোটা এলাকা পাগলের মতো মাতওয়ারা হয়ে আছো, সে আল্লাহর ওলি হতেই পারে না। এবার তো মানুষের মাথা খারাপ, বলে হুজুর কেমন কথা বলছেন?
লাখ লাখ লোক তার দিওয়ানা, এক ঝলক পাওয়ার জন্য সব সময় সে সিজদাতে আর তসবিহ নিয়ে হাতে। আপনি বলছেন সে আল্লাহর ওলি হতেই পারে না, কারণ হিম্মত আছে কেউ গৌসে পাকের সামনে কথা বলবে? গৌস পাক বলছেন, শোনো, যাকে তোমরা আল্লাহর ওলি ভাবো, যাকে তোমরা আল্লাহর ওলি মনে করছো, এই জন্য আমি বলছি সে আল্লাহর ওলি হতে পারে না। যেখানে নামাজ পড়েছে সেইখানে মাটির উপরে যে নিশানগুলা, দাগগুলা হয়ে আছে, সিজদার, হাঁটুর, হাত ফেলার ইত্যাদি সব লক্ষ্য করে আমি দেখলাম, তো নামাজ পড়াতে বহুত গলত আছে। নামাজ পড়েছে ঠিক, দিন রাত ইবাদত করে এটাও ঠিক, তবে সে সুন্নাতে নবীর মোতাবিক সিজদা করেনি। সুন্নাতে নবীর মোতাবিক রুকু সিজদা যে করতে না পারে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। নামাজ তো পড়েছে, তবে সুন্নাতে নবী মোতাবিক পড়েনি, যার ফলে সে আল্লাহর ওলি হতেই পারে না। এখন তো বিনা নামাজেই বলে আল্লাহর ওলি, নামাজ না পড়েই বলে ওলি হয়ে গেছে। বলছে মারফতি হয়ে গেছে। গৌসে পাক তাই তো ফের তো বেশি বড় মারফতি আছে না? মওলা আলীর চাইতে বেশি মারফতি। তীর লেগে গেছে যুদ্ধের ময়দানে, তাও নামাজ কাজা করেনি। বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা হচ্ছিল আসরের, নবী পাক শুয়েছিলেন কোলে, তো কাঁদতে আরম্ভ করলেন নামাজের জন্য। আমরা ফের এমন পাকা পক্ত মুরিদান যে পীর সাহেবের হাতে হাত রেখে দিয়েছে আর বলে নামাজের দরকারই নেই, জান্নাতে চলে যাবে। খালি মরে দেখেন না, মরলেই তো বুঝতে পারবেন। শেখ সাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে না যে তুমি কোন পীরের হাতে মুরিদ হয়েছিলে। আল্লাহ প্রশ্ন করবে না যে তুমি কবার মাজারে গেছিলা। আল্লাহ প্রশ্ন করবে না যে উরুসে কতদিন ঘুরেছিলা। আল্লাহ প্রশ্ন করবে না যে তুমি আখিয়া পাকের দরবারে গিয়েছিলা কিনা। সর্বপ্রথম কিয়ামতের মাঠে যে প্রশ্নটা করা হবে, রোজে মাহশার জাঁ গুদাস বুয়াত, আব্বালে পুরশিস নামাজ বুয়াত, কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম আল্লাহর দরবারে যে প্রশ্নটা করা হবে সেটা নামাজ সম্পর্কে। যেটা বলেন কি সম্পর্কে? আর আজ সুন্নিরা নামাজ থেকে দূরে। কদিন আগে দেখলাম একটা লোক মাইকে এলান করছে যে ভাই সব একটা জরুরি এলান, বিশেষ বিজ্ঞপ্তি, রমজান মাসে কিছু নামাজিদেরকে দেখতাম মসজিদে, এখন তাদের খোঁজ পাচ্ছি না। যদি আপনারা তাদের খোঁজ পেয়ে থাকেন অমুক নম্বরে মিস কল দিবেন।